সমাজের মানুষের সাথে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে সরকারি অনুদান ব্যক্তিগত কর্মীদের মাধ্যমে আজকের আয়োজন আসলে এই আয়োজন মানুষের যতটুকু স্বাদ আছে কিন্তু স্বাদের তুলনায় আমাদের স্বাস্থ্য অপ্রতুল। তারপরেও মানুষের পাশে থাকা এটাও বোধ করে ঠিক নয়। আপনারা নিশ্চয় জানেন পরবর্তী তিনি উনি নির্বাচন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অনেক সমস্যার সমাধান করতেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজের প্রধানকে নিয়ে সমাজের সকল মানুষকে নিয়ে সর্বক্ষণের মানুষের কথা চিন্তা করেছেন। গতকালকে আমরা দেখেছি আমাদের পরামর্শ বা সেখানে কিছু মানুষ দেখতে দুঃখী শিশুরা জীবুক আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে আছি লামাখাজি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র যেখানে আছে সরকারি স্কুলের মাতাবপুর। আমরা এখানে অবস্থান করছি এবং এখানে আজকে প্রায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে যারা বন্যায় কবলিত আছেন এবং বন্যায় কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এটা বিশেষ করে এখানে যারা আজকে আছেন মই মুরব্বী সহ যুবক এবং মহিলা সহ অনেকেই আছেন। আমরা গত কয়েকদিন আগে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম যে এখানে যিনি মেম্বার আছেন জসিম মেম্বার, তিনি কিন্তু বন্যার পানি আসার পর থেকেই কিন্তু মানুষের ধারে ধারে ঘুরছেন এবং মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সেই চিন্তায় কিন্তু দিনের রাত এবং রাত্রে দিন করছেন। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তিনি নিজে থেকে এবং নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রবাসীদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছেন যে কিভাবে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো যায়, খাদ্য সামগ্রী দেওয়া যায়, সহযোগিতা করা যায়, সেটা প্রশংসার দাবি রাখেন। কারণ এই পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও দেখেছেন যে আমরা সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে এসেছি যেগুলো বন্যা কবলিত এলাকা ছিল এবং গতকালকে আমরা গোয়েনঘাটে ছিলাম, কোম্পানিগঞ্জে ছিলাম এবং সিলেটের সদর উত্তরে ছিলাম। কিন্তু প্রত্যেকটি মানুষই দেখেছি যে হাহাকার করছে ক্ষুধার জ্বালায় এবং পানি কবলিত এলাকায় তারা বিরাট কষ্টে রয়েছেন, কিন্তু কেউ তাদের পাশে দাঁড়াচ্ছেন না। কিন্তু এখানে একজন মেম্বার যে প্রশংসার দাবিদার হচ্ছেন নিঃসন্দেহে সেটা আসলে আমরা ভুল বলি নাই, যেটা বাস্তব আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এই মেম্বার যেভাবে মানুষের কাছে এসে দাঁড়িয়েছেন। বিপদ কিন্তু সবসময় মানুষের থাকে না, এই যে বিপদ আসছে, বিপদ আর নাও আসতে পারে, কিন্তু বিপদে মানুষের পরিচয় পাওয়া যায়, বন্ধুর পরিচয় পাওয়া যায়, জনপ্রতিনিধির পরিচয় পাওয়া যায়। কিন্তু আজকে জসিম মেম্বার যেটা দিয়েছেন সেটা আমার মনে হয় অন্য মেম্বাররা জসিম মেম্বারকে দেখে তারা আসলে স্মরণ করার দরকার এবং এই রাস্তায় চলার দরকার। জসিম মেম্বার ওনার নিজের পকেট থেকে কিন্তু সাহায্য করছেন, তথা বন্ধু বান্ধবকেও কিন্তু এগিয়ে নিয়ে আসছেন, উৎসাহিত করছেন যে আসেন আমরা সবাই মানুষের কাছে দাঁড়াই। এটা হচ্ছে একটা জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্য। আমরা কথা বলবো এখানে প্রথমে আমাদের মসজিদে ইমাম সাহেব আছেন, আমরা ইমাম সাহেবের কাছ থেকে একটু জানতে চাই। আমরা একটু এদিকে চলে আসি, এদিকে সূর্যের জন্য দেখা যাচ্ছে না, এদিকে একটু চলে আসি। এদিকে এখানে আপনারা দেখেন যে গাড়ি থেকে এইমাত্র তারা সবাই মিলে খাবারগুলো নামালেন। তো আমরা ইমাম সাহেবের কাছ থেকে একটু শুরু করি। এই যে বিপদগ্রামী মানুষকে সাহায্য করা বা একজন জনপ্রতিনিধি হয়ে নিজের পকেট থেকে বন্ধু বান্ধবকে সংরক্ষিত করা, প্রবাস থেকে নিয়ে আসা, এটা থেকে আসলে কোন ধরনের সওয়াব পাওয়া যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাকেও আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ১ নং ওয়ার্ডের মেম্বার, জনপ্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব জসিমউদ্দিন সাহেব যে দিন রাত ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। উনি নিজের পক্ষ থেকে এবং আপনি আগে এটা ঘোষণা দিয়েছেন যে উনি নিজের পক্ষ থেকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারংবার যোগাযোগ করে একের পর এক আমার জানার মতে প্রায় ৬ থেকে ৭ বার এই পর্যন্ত উনি ত্রাণ বিতরণ করতেছেন ১ নং ওয়ার্ডের ভিতরে। এটা অনেক প্রশংসনীয় এবং অনেক সওয়াবের কাজ।
এর বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আমাদের 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেবের কাছে উনি যাতে ওনার এই ধারাবাহিকতাটা আজীবন উনি জারি রাখেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত যাতে উনি জনগণের কল্যাণে কাজ করে যেতে পারেন। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াত মাল আওলাদের মধ্যে বরকত দান করুন। আর আজকের এই যে আমরা দেখতেছি 200 পরিবারের মধ্যে খাবার বিতরণ হচ্ছে, আমাদের মেম্বার সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনার বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে, আমাদের অত্র এলাকার কিছু ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে উনি আজকের এই ত্রাণ বিতরণের আয়োজন করেছেন। ওনাকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মতিউর রহমান সাহেব, জনাব আব্দুল আজিজ ইজ্জত আলী সাহেব, জনাব ইদ্রিস আলী ইমানি সাহেব, আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ বশিরউদ্দিন সাহেব, আমার ভাই জনাব বশিরউদ্দিন সাহেব, উনি হলেন আমাদের মেম্বার সাহেবের বড় ভাই। আমাদের সাথে আজকে আরও যারা সহযোগিতা করেছেন, জনাব মোহাম্মদ মিরশাদ আলী, জনাব মোহাম্মদ সালিমউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ আমিনুল হক সাহেব, জনাব বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবপুর মৎস্য আড়ত। আমাদের সাথে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ সমীরউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল কাদির ভাই, তারুণের আইডল মৌলানা আবুজর মাহতাবি সাহেব, ভাই মোহাম্মদ আবু তুরাব সাহেব, ভাই মোহাম্মদ সাদউদ্দিন সাহেব, ভাই মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, ভাই মোহাম্মদ সায়েদ আহমদ সাহেব সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করব শুধু বন্যার্তদের পাশে আপনারা দাঁড়াবেন না, বরং অত্র এলাকার যতগুলো উন্নয়নমূলক কাজ আছে প্রতিটা ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে অগ্রগামী রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসলে জনসেবা একটি আবাদতের একটি বিশেষ অংশ হচ্ছে জনসেবা এবং বিপদগ্রামী মানুষের কাছে থাকা। সেটা স্পষ্ট ভাষায় জনসেবা এবং বিপদী মানুষের কাছে যাওয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এবং সেই শিক্ষাকে ফলো করে শুধু আমি বা আজকে যে জসিম মেম্বার যেটা করেছেন সেটা প্রশংসার দাবি রাখেন। উনি মেম্বার হওয়ার কারণে কিন্তু বন্ধুদের কিন্তু সংগ্রহ করতে পারছেন বা এই যে ভালো কাজের দিকে নিয়ে আসতে পারছেন, সংগ্রহ করে আজকে 200 পরিবারকে সহযোগিতা করতে পারছেন। সেটা উনি যেমন উপকৃত হবেন, ঠিক একইভাবে বন্ধুবান্ধবরাও কিন্তু এই সুযোগটা পাচ্ছেন। অন্যদিকে যারা এই খাদ্য সামগ্রী পেয়ে হয়তো দুমুঠো ভাত খেতে পারবে শান্তিতে, তারাও কিন্তু দোয়া করবে, তারাও উপকৃত হবে। তো এখানে আপনারা দেখলেন যে মুরব্বিয়ান একরাম, মুসল্লিয়ান একরাম, যুবক, মহিলা, নারী, পুরুষ এবং শিশু বাচ্চা সহ সবাই কিন্তু আছেন। এটা আমি দেখেও অনেকটা আনন্দিত হয়েছি এবং হব। আপনারাও দেখে আনন্দিত হবেন যে এই মুহূর্তে মানুষ যে কষ্টে আছে, সেই কষ্টে মানুষের পাশে থাকাটা, যাওয়াটা, এটা আসলে অনেক প্রশংসার কাজ, যেটা দুনিয়াতে প্রশংসিত হবেন, আখেরাতেও প্রশংসিত হবেন। তো আমরা একদম শর্ট করে শুনতে চাই, আর অনেক আছেন বক্তা, আমরা একদম শর্ট করে শুনতে চাই যে মুরব্বী সাহেব, আপনারা তো আসলে মেম্বার পেয়েছেন, এর আগেও তো আপনারা মেম্বার পেয়েছেন, বা আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরাও আছেন, উপজেলা এবং আপনাদের এমপি মহোদয় আছেন। কিন্তু আসলে এত মানে পানি আসার পর থেকে উনি যেভাবে কষ্ট করছেন, ঘুম নেই, খানি নেই, মানুষের জন্য একদম পাগল হয়ে আছেন, মানুষকে কিভাবে সেবা করবেন, এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তাই তো আনন্দ সহিত উপভোগ করছি যে মেম্বার আমাদের ছোটো ভাই, তার যে দায়িত্ব আছিল, এই দায়িত্বর চেয়ে অতিরিক্ত পরিশ্রম আরও অতি বাড়িয়ে করতেছে। এই বন্যা আসার পর থেকে তাই রাত দিন তার ঘুমখানি কম হইতেছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। এই জনগণ, আমাদের গ্রাম, গরিব গ্রাম, এই গ্রামের সবাই কীভাবে খাদ্য পায়, এই প্রচেষ্টায় উনি দিন রাত পরিশ্রম করে যাইতেছে। এবং আমরা যারা আছি, আমরা এখানে কিছু ব্যবসায়ী আছি এবং আমাদের পাশেও আমরা যে সুযোগটা পাইছি, এটা আল্লাহ তাআলার সকল প্রশংসা হইল আল্লাহ তাআলার। কিন্তু ও মেম্বার হয়েছে, ওদের পিছনে যে মানুষ আমরা দাঁড়াইতে পারছি, এরপরে ওর সহযোগিতার কারণে সবাই যে সাহায্যের হাত বাড়াইতে পারছে, ওটাই তো এটা অত্যন্ত একটা মহান কাজ। এই মহান কাজ হইলে আল্লাহ তাআলার কাছে এটা ইবাদতে গণ্য হয়। তো ওর পরিশ্রমের দ্বারা এই ব্যবসায়ী যারা আছে বা আরও বন্ধুবান্ধব যারা আছে, সহযোগিতার হাত বাড়াইছে। কিন্তু সহযোগিতার হাতটা বাড়ানি হইল তার মধ্যে একটাই ইবাদত, এটা ইবাদত আমরা মনে করি।
তো ওনার জন্য দোয়া করছেন আপনারা, আগামীতেও এটা অব্যাহত যাবে। আগামীতেও আমরা আশা করছি ইনশাল্লাহ যে এইভাবে যে আমি মেম্বারের প্রতি এই জকর্ম দৃষ্টি আকর্ষণ করবো যে এই যে তার যেভাবে কাজ যেভাবে দায়িত্ব এর জন্য এই দায়িত্বটা অব্যাহত রাখবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুসংগঠিত করা এবং ভালো রাস্তার দিকে নিয়ে আসা এটা মহা একটি কাজ এবং মহতি কাজ। আসলে একজন ভালো প্রতিনিধি পাওয়ার কারণে কিন্তু এই যে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু সহযোগিতা করার সুযোগটা পাচ্ছেন। তো এ থেকে আমরা সবাই উপকৃত হচ্ছি। তো মুরব্বী সাহেব, আপনার কাছ থেকে দুই একটি কথা একদম শর্ট করে জানতে চাই। আপনাদের আজকের এই যে আয়োজনটা বা বন্যা আসার পর থেকে যে আয়োজন, এ বিষয়ে কি বক্তব্য আপনার? আমরা যে যে এই বিষয়গুলো বুঝে আমরা এই যে বর্তমানে তো আরও কয়েক মেম্বার গেছে, আমরা এইগুলা অত যে মানুষের যে ইগুলো আমরা ইনকাম করলেও পারছি না। এখন আল্লাহর রহমতে বেশি মেম্বার হওয়ার পরে 3 মাস হয়েছে বর্তমান নতুন হিসাবে 3 মাসের ভিতরে আল্লাহর রহমতে যে 3বার বিয়ে আসছে, এরপরে তার গাড়ি থেকেও মনে হয় বিনিময় 50,000 টাকা দিছে। তো আমরা অতটুকু কইতাম চাই আর যে আল্লাহ তারি উল্লাহ সর্বদা উল্লাহ দেওয়ার তরি রাখতো। আর আপনার সরকারের মাধ্যমে যা যা পায় ওটা পুরো ক্লিয়ার দেখবো, আর আশাও করছি যে ক্লিয়ার আল্লাহর রহমতে দিব। কোনো ধরনের অসুবিধা এখানে হইতো না। যে জায়গায় নিজের গাড়িটাকে নিজে মনোমাজরে বিল করতে পারে 50,000, 40,000, 10,000, ওই এই মুহূর্তেও আপনার সেও শরিক আছে, এই যে ব্যবসায়ীর লোকে দিয়া ঠেকা দিয়া শরিক আছে, বুঝছে। এইভাবে গাড়িটাকে দিদি দিদি মনোমাজরে আর দোয়া করবা হলে আর সবার বিদেশি একা একজন মানুষের পক্ষে পুরো গ্রামকে সহযোগিতা বা সাহায্য করা সম্ভব না, কিন্তু একজন মানুষকে ডেকে নিয়ে আসা, ভালো পথে নিয়ে আসা, মানুষের কাছে দাঁড়ানো, উৎসাহিত করা, সেটা একটি বড় কাজ এবং এবাদতের কাজ। এবং সে ধরনের মন মানুষকে থাকতে হবে, মন মানুষকে থাকলে সবই সম্ভব। তো সেটা একমাত্র জসিম মেম্বারের কাছে আছে যে তিনি মানুষের কাছ থেকে ডেকে ডেকে নিয়ে আসছেন সাহায্য দেওয়ার জন্য। এবং সরকারি যে বরাদ্দ আছে সেই বরাদ্দতেও তিনি কিন্তু ওনার অধিকার আদায় করার জন্য জোর দাবি করে কিন্তু সাহায্য নিয়ে আসছেন। উনি যে দিক থেকে পারছেন সেদিক থেকেই কিন্তু সাহায্য নিয়ে আসছেন ওনার ওয়ার্ডে এবং চেষ্টা করে যাচ্ছেন। আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, তরুণদের মধ্যে আসলে আপনাদের কাছে এটা কেমন মনে হয় এই যে এই সেবাটা? আমি প্রথমে যে কথাটি বলতে চাই, কবির একটা কথা আছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলই দাও, তার মতো সুখ কথা কি আছে আপনার কথা ভুলিয়ে যাও। এ সমাজে শুধু একজন নয়, আমাদের গ্রামে শুধু মেম্বার সাহেব নয়, চ্যারিটি একটা ফাউন্ডেশন আছে যেটা বিভিন্ন পাড়া দেশের মধ্যে থেকে আমাদের নাজমুল ভাই, ডক্টর নাজমুল ভাই, তার মাধ্যমে সবসময় বিভিন্নভাবে এই এলাকার মানুষকে ত্রাণ বিতরণ করা হয়। মেম্বার সাহেব সহ এই সমাজে গত কিছুদিন আগে সিলেট আমাদের নিজামুদ্দিন সিদ্দিকী জামাতের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। তারই পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকেই শফিকুর রহমান চৌধুরী এসে এটা করেছেন। এই গ্রামের মাঝে এবার সবথেকে বেশি ত্রাণ বিতরণ করা হয়। এবং এই নাজুক অবস্থা আমরা গত কিছুদিন আগে এখানে গিয়ে দেখেছি বাস্তবে মানুষদের কত কষ্ট আছে এবং আমরা যারা এখনো এই অবস্থাতে নিয়ে আমরা কত সুখে আছি। সব কিছু মিলিয়ে আমি একথাই বলতে চাই যে সমাজের সব মানুষ যদি এই যাদের বিত্তশালী আছে এভাবে যারা এগিয়ে আসছেন, এভাবে যদি প্রত্যেক ব্যবসায়ীরা যদি তারা এগিয়ে আসে, এবং শুধু এই বন্যার সময় নয়, আমাদের গ্রামে এমন কয়েকটা ফ্যামিলি আছে তাদের মধ্যে ফ্যামিলিটা চলানোর মতো একবারে খুব সমস্যা, তাদের অভিভাবক নেই, এরকমও একটা ফ্যামিলি আছে। আমি যারা ব্যবসায়ী যারা এই কাজ করেছেন আমি তাদেরকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে যারা একান্ত খুব সমস্যার মধ্যে আছে, এমন কিছু ফ্যামিলি আছে তাদের অভিভাবক নেই, পিতা মারা গেছে, মেয়েরা একা তাদের ফ্যামিলির মধ্যে, তাদের জন্য এই বন্যার পরবর্তী সময়ে যেন তাদের খোঁজ নেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াবিন বা রাযাকনাহুম, মুমিনরা তাদের নিজের রিজিক থেকে অন্যকে তারা খাদ্য দান করে। এটা শুধু নিজের দেওয়া না, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা অন্যকে গরিবকে দেয়া এটা অধিকার। আমরা অনেকে মনে করি আমার পক্ষ থেকে দিচ্ছি, সেটাকে ছোটো করে দিচ্ছি, এটা আমি দিচ্ছি, আমার প্রতি সে দুর্বল থাকবে এরকম মনোভাব করা আমাদের ঠিক নয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গরিবগুলো পাওয়ার অধিকার রাখে। এবং এটা শুধু এক সময় বন্যার সময় দিয়ে শেষ নয়, পরবর্তীতে সময়ে এই দরিদ্র মানুষগুলো যেন তারা এই সব সময় ধারাবাহিকতা রাখে। এবং সমাজের বিত্তশালী যারা আছেন তাদেরকে সব সময়, এই অনেকগুলো ফ্যামিলি রয়েছে যাদের ফ্যামিলিটা চালানো খুব টাফ, এই সময়ের জন্য তারা সব সময় কন্টিনিউস। আমি একটি বিষয় ক্লিয়ার জানতে চাই, আপনার মেম্বার যেটা করছেন এটাকে আপনি কিভাবে দেখছেন, এটাকে আমাকে বলেন। মেম্বার যেটা করছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে গোটা বাংলাদেশে যত মেম্বার আছেন প্রত্যেককে বলছি সরকারিভাবে যে মালগুলো আছে সেগুলো যেন তারা
খেয়ানত না করে জনগণের অধিকার যেন জনগণের কাছে পৌঁছায়, তারই সাথে সাথে আমাদের জনগণকে সচেতন হবে। এবং মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, কেউ যেন সরকারের যে জনগণের যে অধিকার যেন কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যেন এগুলো লুকোচুরি করে এগুলো যেন নিয়ে যেতে না পারে, আড়ালে মিডিয়ার সামনে দু একজনকে দিয়ে তারা যেন এগুলো নিয়ে না যেতে পারে। এবং এই গোটা বাংলাদেশের দরিদ্র সীমায় বাস করা এই গোটা বাংলাদেশের মানুষ যেন সরকারিভাবে যে ত্রাণগুলো হয় এই মানুষগুলো যেন ফিরে পায়, এটাই আমার প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলতে চাই না আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যেখানে আমি গতদিন এখানে আসছিলাম, আমার এখানে মা বোনেরা যে কথাগুলো বলেছেন আমার অনেক ভালো লেগেছে। আজকেও ছুটে এসেছি, কারণ বাস্তব বা আমি মনে করি যে এই এলাকায় আরও মেম্বাররা আছেন, কিন্তু আমারও নিজের একটি ওয়ার্ড আছে, কিন্তু এখন পর্যন্ত আমি মেম্বারের চুকও দেখিনি। তো এটা আমার কাছে অবাক লাগে যে একজন মেম্বার যে পানি আসার পর থেকে তিনি এই যে পরিশ্রম করে যাচ্ছেন, উনি যেভাবে হোক, ওনার পকেট থেকে হোক, সরকারের কাছ থেকে হোক, মানুষের কাছ থেকে হোক, এই যে গোটা মানুষের কাছে সংগ্রহ করে ওনার ওয়ার্ডে নিয়ে আসছেন, এটা কিন্তু প্রশংসার দাবি রাখেন নিঃসন্দেহে, যেটা আমি এটা বলছি। কারণ এখান থেকে আমাদের অনেক শিকার আছে। আমরা শুধু নির্বাচনে অংশগ্রহণ করলাম, বিজয় লাভ করে চলে গেলাম, ঘরে বসে থাকলাম, এটা হবে না। আমার তৌফিক নাই, আমি নিয়ে আসবো আমার বন্ধু বান্ধবের কাছ থেকে, যেটা মেম্বার মহোদয় উৎসাহিত করছেন অনেককে, প্রবাসীকে, ব্যবসায়ীকে, যে আমার কাছে দাও, আমার মানুষকে দেই, আমাকে তোমরা নির্বাচিত করেছো, আমার অধিকারটা আমি আদায় করি, সবার কাছ থেকে কিন্তু সংগ্রহ করছেন। এটা কিন্তু উনি কিন্তু অনেক ভালো একটি মহতি কাজ করছেন। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য আমি শর্ট করে জানতে চাই, যেহেতু আরও কাজ আছে। বিগত 10 বছর আমরা এই গ্রামের যে একটা মেম্বার আছিল, কিন্তু এই যে আমরা এলাকার দরিদ্র মানুষ আছিল, কিছু কিছু প্রভাবশালী মানুষ দেখে দেওয়া হয়েছে, কিন্তু দরিদ্র যারা আছে এরা কিন্তু পাই নাই। তো বিশেষভাবে আমরা যে মেম্বার, আমরা প্রতিনিধি 1 নং ওয়ার্ডের আমরা জসিম মেম্বার আমরা সবচেয়ে পাইছি, কিন্তু সবাই দরিদ্র দেখিয়া নিয়ে আশ্রয় মানুষের দেখে এরাও তাই নিয়ে উৎসাহিত করছেন। এরপরে আপনার আশ্রয় কেন্দ্র 4বার 5বার উনি বিতরণ করিয়া দিয়ে ত্রাণ বিতরণ করিয়া দিতেছেন। কিন্তু আমরা এটাও চাইব, আমরাও সহযোগিতা করবো, আমরাও মেম্বার সাহেব যেহেতু আছেন, আরও বিগত 3 মাস হয়েছে, এখনও ইলেকশন না 3.5 মাস হবে, কিন্তু প্রাণ বিতরণ বহুত কিছু হয়ে গেছে। কিন্তু সবাইও আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের এলাকা দরিদ্র এলাকার মানুষে পাইতো আর সবাই পাইতো। আমরাও চাইবো যে জসিম মামা আমরা এখানে আছেন, আমরাও তার লোকে সহযোগিতা করবো, আর পরবর্তীতে তাইন যেরকম আছে আর যেভাবে চালিয়ে দেয় এরকম আমরা চালিয়ে দিতে, এটাই নিয়ে আমার প্রত্যাশা। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা এর আগেও শুনেছি উনি মেম্বার হবার আগেও কিন্তু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন মানুষের ঘরবাড়ি তৈরি করে দিতেও সহযোগিতা করেছেন। তো আসলে ওনাকে পেয়ে আপনারা এই মুহূর্তে কিভাবে সময় পার করছেন? আসলে এই মুহূর্তে আমাদের সিলেটের জন্য কঠিন একটি সময় আমরা পার করছি, তো এটা আসলে আপনার মুখ থেকে অনুভূতি জানতে চাই। আসলে বর্তমানে প্রথমে আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাই এবং সিলেট ম্যাগাজিনকে অসংখ্য ধন্যবাদ জানাই। সিলেট ম্যাগাজিনে কিছুদিন আগেও একটা লাইভ করেছেন, অসংখ্য ধন্যবাদ। উনি বাস্তব তুলে ধরেন, সমাজের সত্য ঘটনা তুলে ধরেন, সেজন্য অসংখ্য আমার 1 নম্বর ওয়ার্ড থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হইল স্বাধীনতার পর থেকে এই লামাগাজী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একজন প্রকৃত মেম্বার তারা নির্বাচিত করেছে গত কয়েকদিন আগে নির্বাচনে, যার উপকার ওনারা নিজেরাই পাইতেছে। এই যে বন্যা হয়েছে, আজকে দেন আমাদের এলাকায় এমপি সাহেব নাই। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের বিশ্বনাথ উপজেলার, আমাদের এলাকার এমপি নাই। কেউ মনে হয় খুঁজতে পাইতেছে না, আমিও জানি। অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ আইতেছে, কিন্তু আমাদের এমপি সাহেব নাই। কিন্তু আমাদের ওয়ার্ডে একজন মেম্বার প্রতিনিধি হওয়ায় গ্রামের অসহায় মানুষগুলো খুব উপকার হইতেছে এবং গ্রামের সবাই কমই বেশি কিছু ত্রাণ পাইতেছে। কয়েকবার দিয়েছে মেম্বারের ব্যক্তিগতভাবে, কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে, কিছু ব্যবসায়ীদের কাছ থেকে। আজকের যে ত্রাণ কার্যক্রম 200টা ফ্যামিলিরে দিতেছে, উনি মেম্বারের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছে। নেওয়া ওর ব্যবসায়ী, আমাদের গ্রামের কিছু ব্যবসায়ী আছেন, পার্শ্ববর্তী মার্কেটে আড়ত আছে, আড়তে কিছু ব্যবসায়ী কিছু রয়েছে, কিছু প্রবাসী বন্ধুবান্ধব আছেন। সবার সহযোগিতা ব্যক্তিগতভাবে তার নিজের তহবিল থেকে নেওয়া 200 মানুষের জন্য আজকে ত্রাণটা কার্যক্রম শুরু করছে। তো আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাই মেম্বাররে। আর আমি আশা করব এরকম প্রতিটা পুরা বিশ্বনাথের প্রতিটা ওয়ার্ডে যেন এরকম মেম্বাররা বা সামর্থ্যবান যারা আছে সবাই যেন প্রতিটা গ্রামের প্রতিবেশী তার প্রতিবেশীর সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে আসে। এরকম মেম্বারের দরকার, এরকম সমাজসেবক মানুষের দরকার। সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হয় আমাদের গ্রামের একজন ডক্টর আছে, ডক্টর নাজিমুল হক আজারি সাহেব। উনি মালয়েশিয়া প্রবাসী,
উনি কিন্তু এই কার্যক্রমটা আমাদের গ্রামে প্রথম শুরু করে দিল। উনি প্রবাস থেকে এরকম কিছুদিন আগেও আমাদের গ্রামে একটু সহযোগিতা করেছেন। আমি ওনাকেও বলবো যে আরও যেন সহযোগিতা করে, আমাদের মেম্বারের মতো সহযোগিতা করে। আর আমার মেম্বারকে 1 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি বলবো মেম্বারে সামনে বন্যা পরবর্তীতে এরকম যেন মানুষের কাজে এগিয়ে আসে, মানুষের সাহায্যে সহযোগিতা করে। আর মানুষের ঘর বাড়ি পানি শুকানো যাওয়ার পরে অনেকের ঘর বাড়ি নাই, অনেকের ঘর বানানোর মতো অবস্থা নাই, ঘরের টিন নাই, অনেক সমস্যা আছে। এগুলো আমি একটু দেখেন, সরকারিভাবে হোক আর নিজের ব্যক্তিগতভাবে হোক, মানুষের সেবা যেন সবসময় করে থাকে। আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে হুজুর। আমি আপনার কাছ থেকে একদম শর্ট করে জানতে চাই, আমি মেম্বার মহোদয় একটু বক্তব্য নেব। আমি একটু শর্ট করে জানতে চাই, যেহেতু এই যে সুসংগঠিত করাও কিন্তু একটা মানুষের অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং তার জ্ঞানের প্রয়োজন হয় এবং তার মানসিকতার প্রয়োজন হয়। সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কিন্তু আমরা সুসংগঠিত করি। মেম্বার মহোদয় যেটা করেছেন, বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করছেন। আমি গতদিন দেখেছি, উনি তো আমাকে নিয়ে আসেন না এখানে, আমি এভাবে ঘুরতে থাকি সারা শহর, সারা সিলেট বিভাগ। হঠাৎ করে এখানে এসে দেখলাম যে মেম্বার মহোদয় যেটা করেছেন আমার কাছে ভালো লেগেছে, প্রশংসার দাবি রাখেন। কারণ এখানে নিজের চেষ্টায় গ্যাস সিলিন্ডার দিচ্ছেন, বাথরুম দিচ্ছেন, এদের খোঁজখবর নিচ্ছেন, মহিলারা বলেছেন। তো এটা করা থেকে আসলে কোন ধরনের উপকৃত হচ্ছেন তিনি দুনিয়াতে এবং আখেরাতে, আমরা একদম শর্ট করে আপনার কাছে জানতে চাই। আসলে যে কথাটি বলতে চাই, উনি যে কাজ করতেছেন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাও তার মানে ন্যূনতম পরিমাণ যদি হয় তার বিনিময় সে পাবে, আর যদি খারাপ করে থাকে তাহলে এটার বিনিময় পাবে। আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ের চাইতে রেকর্ড সংখ্যক ত্রাণ বিতরণ করেছেন আমাদের মেম্বার সাহেব, বা আমাদের এলাকায় রেকর্ড সংখ্যক মানে বিগত সময়ের চাইতে তুলনামূলক বেশি এই বছর ত্রাণ বিতরণ হয়েছে বা সামাজিক কার্যক্রম খুব উন্নয়ন বেগমান হয়েছে। এটার জন্য মেম্বার সাহেব প্রশংসার দাবিদার এবং আমরা আশা করি তিনি আরও বেশিভাবে এভাবে কাজ করবেন। তিনি শুধু সাধারণ নিম্নবিত্তদের জন্য চিন্তা করেননি, সেদিন আমাকেও তিনি একটি লিস্টের জন্য আরও গণ্যমান্য মানুষকে নিয়ে কিন্তু একা তিনি লিস্ট করেননি, উনি সবাইকে নিয়ে লিস্ট করেছেন। তো আমরা বিগত সময় দেখেছি যে কোনো ত্রাণ আসলে আমরা খুঁজে পেতাম না, এবছর এটা হচ্ছে না। উনি যেভাবে যারা এখানে পরামর্শদাতা ছিলেন তারা এমনভাবে চিন্তা করতেছেন যে কিছু মানুষ দেখতেছে কি সুন্দর আছে মুখ, হৃদয়ে তাহার কষ্টে পড়া, হৃদয়ে তাহার দুঃখের সাগর কষ্টে পড়া মুখ। সমাজে এমন কিছু মানুষ আছে দেখতে দেখতে পারে মানুষ কিন্তু তার অনেক সমস্যা, এই সমস্যার এই তোমার বাসমান সুন্দর দেখা মানুষগুলোকেও তারা চিন্তা করতেছেন যে এদেরকে এরা যদিও বলছে না, কোরআনের মধ্যে এমন কোথাও আছে যে যারা সমাজের মধ্যে এই কি করে না তোমার মুখ বলে কিছু চায় না, কিন্তু তাদেরকেও খুঁজে খুঁজে বের করে তিনি এই কাজটা করতেছেন। এটা অত্যন্ত, তিনি শুধু নিম্নবিত্ত নয় মধ্যবিত্ত সবার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব তিনি এভাবে আরও কাজ করে যাবেন এবং তার সাথে সবাই সহযোগিতা করব এবং সবাই পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আরও বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা এখানে ত্রাণ বিতরণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি আরও একটি দাবি রাখছি যে অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা ছাড়াও এই নদী বাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ভিটে বাড়ি নাই। আমরা প্রশাসনের কাছে আবদার করব যে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে ওরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। স্কুলের মধ্যে 10-12টা পরিবার এখানে আছে, এছাড়াও অন্যান্য এখানে প্রায় 20টা পরিবার পুনর্বাসনের অপেক্ষায় আছে বা তারা এই পুনর্বাসন চাচ্ছে, কিন্তু এরা কি করবে, এদের ভিটেমাটি নাই। স্কুলে তো চলতে হবে, আমাদের মানুষগুলোও থাকতে হবে, টাকার জন্য একটা ব্যবস্থা আমরা আশা করি। যাই হোক, আমরা আসলে এখানে বক্তব্য নিচ্ছি, প্রশংসায় ভাসছেন আমাদের জসিম মেম্বার। কারণ ভালো করলে ভালোর ফল দুনিয়াতে যেমন ভালো থাকে আখেরাতে ভালো থাকে, মানুষের মুখে মুখেও সেটা ফুটে ওঠে। তো আমরা এখানে কথা বলবো আজকে যিনি ব্যবসায়ী বশিরউদ্দিন। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে যাতে, আপনাকে তো আমরা চিনি অনেক আগ থেকেই, আপনিও একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমরা ধরেন অনেক বড় ব্যবসায়ী। আপনার ছোটো ভাই তিনি মেম্বার হয়েছেন এবং এই মুহূর্তে যে প্রশংসায় ভাসছেন এবং আপনিও
বিভিন্নভাবে সহযোগিতা করছেন, মানুষ ওনার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করছে। একটি ভালো গাছ হলে ভালো ফল ধরে, আমরা মনে করি উনি একটি ভালো গাছ, এই জন্য কিন্তু ওনার পিছনে বন্ধুরা এগিয়ে আসছেন। তা আপনি এটাকে কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাথাপুর গ্রামের মুরব্বিয়ান ও যুবকর পক্ষ থেকে আমরা সিলেট ম্যাগাজিন সাগর ভাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আমাদের গ্রামের যুবক এবং মুরব্বিয়ান, আপনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, লাইভ করছেন, তারাই বলছে। আর 3-4 দিন আগে আপনি এসেছিলেন, আমি তাই দেখছি এই যে আশ্রয়কেন্দ্র যারা ছিল তাদের মধ্যে আপনি যাচাই করছেন, ওরাই আমার ভাই কীভাবে শ্রম দিতেছে, কাজ করতেছে, আপনি তা লাইভে প্রমাণ করে দিয়েছেন। তো তাই আমি আশা করব আজকে আমাদের গ্রামের মুরব্বিয়ান যুবক ভাইরা আছেন, এখানে উপস্থিতি মহিলারা আছেন, আমাদের গ্রামটা সুরমা নদী একটি প্রজেক্ট ছিল, নদী বাঙ্গনে প্রায় 25 থেকে 30টা ফ্যামিলি নদী বাঙ্গনে নদী বিলীন হয়ে ওরা চলে গেছে, ঘরবাড়ি নাই তাদের। তো আমি আশা করব এই লাইভের মাধ্যমে সিলেটের ডিসি অফিস এবং বিশ্বনাথের ইয়েলো স্যার, ওরা আমাদের এই যারা ঘর বাড়িগুলা চলে গেছে তাদের কলমে অবশ্যই উপকার হবে। আমরা আশা করব গ্রামের যুবক মুরব্বিয়ান যারা আছি আমরা তাদের কাছে আমরা অনুরোধ করব এবং দরখাস্ত লিখব যে আমরা এই কাজটা যেন অতি সহজে আসে, কারণ আমরা এই গ্রামটা খুব দরিদ্র। এই 4 দিন আগে আমি বিশ্বনাথ ছাত্রদলের সভাপতি জনাব খালেদ সাহেবের কাছ থেকে প্রায় 50 জন মানুষকে এই ত্রাণ বিতরণ করে দিছি এবং অন্যান্য সংগঠন ও যারা আছে দিচ্ছে দেরও, এবং আমার ছোটো ভাই মেম্বার, আমাদের গ্রামের জনগণকে বাইরের তারাও আমি দেখছি। এই যে বর্ষাকালে বর্ষা মৌসুমে আমি তদন্ত করছি, দেখছি মাধবপুর সাহেবনগর বর্ষাকালে রাত্রে দিনে শ্রম দিতেছে, মানুষের ঘরে ঘরে পাশে পাশে দাঁড়িয়ে কাজ করতেছে। তো আমি অত্যন্ত খুশি, কারণ জনগণকে জিজ্ঞাসাবাদের কারণে আমি খুব খুশি হয়েছি। এবং আমাদের গ্রামের যুবক মুরব্বিয়ান যারা আছে আমরা সবাই আশা করব সরকারের প্রতি এই যে নদীর প্রাঙ্গণে যেগুলা ক্ষতি হয়েছে আর যারা যে কোম্পানিটা ক্ষতি করেছে, কিন্তু তাদেরকেও আগামী বছর আসবে কাজে আমরা বিশেষ করে অনুরোধ করব যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিকে একটা কোম্পানি যদি দেখে তার জন্য কিছু না। তো আমরা আশা করব এই কোম্পানির মালিককে যে আমরা এই যারা বিলীন হয়ে গেছে তাদের প্রতি লক্ষ্য রাখার জন্য। এই আমার শেষ। ধন্যবাদ। আসলে ছোট ভাই মানুষের সেবা করছেন, এটা দেখে বড় ভাই অনেক আনন্দিত এবং সহযোগিতার আশ্বাসও দিয়েছেন, তিনি সহযোগিতা করে যাবেন। কথা আমরা আর বলবো না, অনেকেই সাহায্য নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা মেম্বার মহোদয়ের কাছ থেকে একদম শর্ট করে জানতে চাই যে আপনি এই যে কষ্ট করছেন এ থেকে আসলে কোন ধরনের তৃপ্তি পাচ্ছেন আপনি, এবং এভাবে আসলে কতদিন আপনি করে যাবেন? প্রথমে ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিন আমার সাগর ভাইকে। আমি কয়েকদিন আগেও, এই 2 দিন আগে আমি সাগর ভাই একটা লাইভ করেছেন। উনি নিজে একা একা উনি আমার আসল বিষয় সবই খোঁজখবর নিচ্ছেন, উনি নিয়েই তুলে ধরছেন সমাজের মাঝে। তো আমি আজকে সকালে পরশুদিন সকালে এনে এসেছি, ওরা খবর নেওয়ার লাগিয়া। ওরা বলেছে আমাদের খাদ্য নাই, খাদ্য নেই। আমি বলছি একটু ধৈর্য ধরো, আমি নিয়ে আসতেছি। ওরা কইতে না কইতে আমি ওরা খাদ্য জোগাড় করে এনে দিয়েছি। তো আমার সাথে আমার গ্রামের আমার ব্যবসায়ী ভাই অনেক আছে, ওরা সবই আমার সহযোগিতা করায় আমি সন্তানের সহযোগিতায় আমি নেওয়া এই উদ্যোগ করেছি। আমি আমার গ্রামবাসীর যুবক মুরব্বিয়ান সবাইকে বলবো, আপনারা মেম্বার বানাইছেন, আপনারা যেন সবসময় আমার লোকে আমার পাশে থাকেন। আর আমিও ওদেরকে কথা দিয়েছি, আমি যতদিন মেম্বারই হোক বা নাই হোক, আমি ওদেরকে কথা দিয়েছি আমি ওদের পাশে থাকবো সবসময়। আর আমার একটি কথাই, আমাদের গ্রামে আজ একটা মানুষ যদি মারা যায়, আমি আগেই বলেছি এখনও বলতেছি, যদি একটি মানুষ মারা যায় তাহলে কবরস্থানের কোনো জায়গা নেই।
তড়িৎ গতিতে যেন এই অবস্থানটি মাটির উপর ভরাট করে দেওয়া হয়। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ আমার ওয়ার্ডবাসী। একদম শর্ট করে মেম্বার মহোদয় বলে দিয়েছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করতে চান। আমরা এখন এই যে খাদ্যগুলো বন্টন করা হবে তাদের হ্যাঁ তাদের কাছ থেকে আসলে খাদ্যগুলো নিয়ে যাবেন, আমরা এটা একটু উপস্থাপন করবো আপনাদের কাছে। কিভাবে দেখেন কত মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। এখানে আমার মনে হয় এই মুহূর্তে একটি মিলন মেলায় পরিণত হয়ে গেছে। এই এলাকার মানুষ এত আনন্দিত এই মেম্বার পেয়ে, প্রশংসায় বাসছেন তিনি। কারণ মানুষের ভালোর ফল ভালোই থাকে। যে অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তার দায়িত্ব পালন করবে, সেই মানুষের প্রশংসা আল্লাহই বাড়িয়ে দেন, সেই মানুষের সুনাম আল্লাহই বাড়িয়ে দেন। আমরা এখানে যুবক মহিলা সহ সব ধরনের মানুষ আমরা দেখছি। আমরা এখানে এসে আমরা নিজেও আনন্দিত হয়ে গেছি যে এরকম একজন মেম্বার, জনপ্রতিনিধি তারা পেয়েছেন। আমরা আশা করব এখান থেকে আপনারা অনেকেই যারা দায়িত্ব পালন করছেন, আপনারা যে অবহেলিত আছেন, মানে অবহেলা করছেন, এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারাও কিন্তু এরকম কিছু করার চেষ্টা করবেন, আমরা আশা করছি। আসসালামু আলাইকুম। আমি এইখানে অবশ্যই এই যে নতুন মেম্বার আসছে, গ্রামের মানুষেরও আছে এইবা এই মেম্বারটা খুব ভালো। আর এর বাদে তার যার প্রাণ দিয়ারি এই গরিবরে হে যত পারের পরে এই যে হে যেহেতু বৃষ্টি নাকি আসছে, যেহেতু সে বলছে যার বাড়ি নাকি বৃষ্টি পানি বৃষ্টি নিচে গিয়া তোরা তাকবার টাকা থাকে না, তোরাও আমি তাকবার টাকা দিই। মেম্বার হইবার আগেও হে বুঝলি এই যে আরত দিছে যে গরিব কথা কাছে তুমি খাইছস নি বইছস নি এই ধরনের হে আমরা করতে মেম্বার না হইয়া উনি আগেও করছেন, আগেও করছে। এই মেম্বার কইবার আগেও করছে। ব্যবসায়ী মানুষ মানে তুই খাইছস নি দেখানে এই তুই গরিব তুই তোর বাদ আছে এই ধরনের এরকম মানুষ। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। একজন মুরব্বী খুবই সুন্দর করে কথাটা উপস্থাপন করেছেন। আমরা চাই প্রত্যেক ওয়ার্ডে যেন এরকম মেম্বার তৈরি হন এবং প্রত্যেক ওয়ার্ডের মেম্বার যেন এরকম কাজ করেন। দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি একটু খোলাম, একটু বড় করো, একটু বড় করো। এখানে প্রায় 200 পরিবারকে খাদ্য দেওয়া শুরু হয়ে গেছে এবং তারা গ্রামের মই মুরব্বী যুবক সহ সবাই বসে এখানে লিস্ট করেছেন। শুধু এই 200 না, এর আগেও আমরা শুনেছি প্রায় 500-700 মানুষকে দেওয়া হয়েছে এবং এখানে আশ্রয়কেন্দ্র যারা আছেন তাদেরকেও কিন্তু এই মেম্বারের মাধ্যমে বিভিন্ন সংস্থা থেকে সরকারিভাবেও বন্ধু বান্ধবের কাছ থেকেও তারা এগুলো নিয়ে আসছেন এবং এই বন্টনগুলো চলতেছে। একটু বড় করো, একটু বড় করো। একটু ওভার সাইড নিয়ে একটু বড় একটু বড় আপনার থেকে আনিলাম এক কাম করো সাইড যারা টুকল আছে আমি না হতে হই যাব ও আমি দিলাই যাব যারা টুকল আছে ও ফাইল ধরি লাও ভাই ও ভাই ফাইল ধরো টুকল যারা তো আছে ওদিকে ধরো, ওদিকে লাইন ধরো।
লাইন ধরে আগে একটা করে দাও। দেখি বা দেখি একটু দেখি। লালা স্বস্তি রে আমারও দেখতে চিন্তা আমার থেকে মেন যাও যাচ্ছি প্রশংসায় ভাসছেন বিশ্বনাথের 1 নং লামাকাজি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আমতৈল মাতাপুর গ্রামের মেম্বার জসিমউদ্দিন। ওনার আন্তরিকতায় বন্ধু বান্ধবদের নিয়ে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কিন্তু আজকে এখানে প্রায় 200 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগেও প্রায় 600-700 পরিবারকে বিভিন্নভাবে ওনার মাধ্যমেই কিন্তু বন্টন করা হয়েছে। ওনার নিজের তহবিল থেকে এবং বন্ধুবান্ধবের সহযোগিতা এবং সরকারিভাবে কিছু বরাদ্দ আসছে, সেখান থেকেও তিনি টেনে নিয়ে আসছেন। তো সবগুলো মিলিয়েই কিন্তু তিনি এই বিপদে মানুষের কাছে থাকার চেষ্টা করছেন, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছেন। এখানে আশ্রয় কেন্দ্র আছে, যেটা যাদের ঘর বাড়িতে বন্যার পানি উঠেছে তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং এদেরকে তিনি শুরু থেকেই কিন্তু এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন তাদের সেবা দিয়ে যেতে। তাদের বিদ্যুৎ থেকে শুরু করে রান্না পর্যন্ত এবং টয়লেটের ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা তিনি করে দিয়েছেন এবং প্রতিদিন 2 থেকে 3 বার তাদের খোঁজখবর নিচ্ছেন। এই বিষয়গুলো আমরা এর আগে একটি ভিডিওতে দিয়েছিলাম, আপনারা হয়তো সেটা দেখেছেন যে মহিলারা কিভাবে প্রশংসা করছেন ওনার। কিপ্তারকেও তো পানি আছে, অনেক পানি আছে, যেটা আমরা আগে বলেছিলাম, দিনেও বলেছি আপনাকে, আপনি জানতে চেয়েছিলেন, আমরা বলেছি সেটা। পানি কমছে ধীরে ধীরে, সিলেটের পানি কমতে শুরু করেছে গত কয়েকদিন থেকে। পানি কমছে, তবে ধীরে ধীরে কমতেছে। পানি কমার মাত্রাটা খুবই কম। যদি দ্রুত কমে যেত যেভাবে আসছিল, তাহলে হয়তো আর আগেই এই আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ বাড়িতে চলে যেতেন, কিন্তু পানিটা কমছে ধীর গতিতে। আপনারা যারা আছেন এই ভিডিওটি শেয়ার করেন। আমরা চাই এই যে একজন মেম্বার মানুষের সেবা করতে এত আগ্রহী, পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, সেই মেম্বারের এই সাহায্যটা দেখে আপনারা যারা মেম্বার আছেন আপনারা উৎসাহিত হন, আরও যারা আছেন তারাও যেন উৎসাহিত হন। এই বিষয়গুলো আমরা আজকের এখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, যাদেরকে ভোট দিয়ে মানুষ জনপ্রতিনিধি বানায়, তারা কিন্তু আশা করেন যে এরকম বিপদে যেন
তারা সহযোগিতা পান। আমরা এই বিষয়গুলো শুধু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যাবা খাইছো নি? এই পোয়া এই নবই নি সাসি খুশি নি গো? খুশি হইছো নি? মেম্বার লাগি দখর নি? ই মেম্বার বালা নি? আগে হত্যা নি বেটা সবসময় করেন নি? খুশি তো বেটার উপরে? হ্যাঁ বড় বানাইতা। আবার দেখেন একজন মুরব্বী মানুষও বলছেন আগেও তিনি দিতেন। এই যে কত বয়স্ক একজন মানুষ আপনারা দেখেন। সাসি খুশি নি গো? যাই হোক, এই যে জসিম মেম্বার তিনি কিন্তু মেম্বার হবার আগেও কিন্তু মানুষের সেবা করে গেছেন। এখানে অনেকেই বলছেন যে আগেও তিনি দিয়েছেন। তো সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আসলে এরকম মেম্বার বা এরকম জনপ্রতিনিধি আমরা প্রত্যেক ওয়ার্ডে যেটা তৈরি হয় সেটা আমরা আশা করি। একজন মেম্বার তিনি হয়তো নিজের তহবিল থেকে যতটুকু সহযোগিতা করে যাচ্ছেন এবং সুসংগঠিত করছেন নিজের পরিচিত জনদের, ব্যবসায়ীদের এবং প্রবাসীদের সুসংগঠিত করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে এই সাহায্যগুলো দিচ্ছেন। খুশি হয়েছ নি? মেম্বার বালা নিয়ে হ্যাঁ দিরা খোঁজখবর নিরানি মেম্বার এবার আগেও খোঁজখবর নিতা খবর নিশ্চয় না নি দিছই নি মেম্বার এবার আগেও দিছই নি? সে তো খুশি আছো না মেম্বার পাইয়া? দোয়া করা নি মেম্বার লাগে? আচ্ছা গমাই সাসি গো বালা আছো নি? মেম্বারে দিছন খুশি হয়েছ নি? মেম্বার দোয়া করা নি? আগে মেম্বারে দেখতে উঠতা নি? আগে দেখা হইতো নি? ওইতো নি আগে তো হনো যাও গোবা যাও হলো তার আগে যাও। তো যাই হোক, আসলে সবার কাছ থেকেই কিন্তু একই কথা শোনা যাবে যে মেম্বার আগেও করেছেন এখনও করছেন, এই কথাই শোনা যাবে। তো আমরা প্রিয় দর্শক, আমরা রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনি আসলেন। আমরা আজকে আরও ভিডিও দেখাবো, বিশ্বনাথের বিভিন্ন এলাকার পানির অবস্থা তুলে ধরার চেষ্টা করব, পানির অবনতি এবং উন্নতি নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাহায্য থাকবেন। আজকে আমরা আছি বিশ্বনাথে লামাখাজি ইউনিয়নের 1 নং ওয়ার্ড মাতাবপুর গ্রামে, 1 নম্বর ওয়ার্ডের মাতাবপুর গ্রামে 1 নম্বর ওয়ার্ড মেম্বার জসিমউদ্দিনের এই আন্তরিকতা এবং ভালোবাসা দেখে সবাই মুগ্ধ এবং সবাই কিন্তু প্রশংসায় বাসিয়ে দিচ্ছেন। কারণ ভালো ফলের ভালো গুণ থাকে, ভালো ফল থাকে এবং ভালো কাজের গুণ আলাদা থাকে এবং ভালো কাজের ঘ্রাণটাই কিন্তু আলাদা বেরিয়ে আসে। আমরা যেটা দেখলাম যে উনি পানি আসার পর থেকে কিন্তু মানুষের জন্য এত কষ্ট করে যাচ্ছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমি মনে করি এই মেম্বারকে দেখে আরও যারা পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার আছেন, আমরা দূরে যাব না, পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার আছেন, এই মেম্বারদের আসলে শিক্ষা নেওয়া উচিত। আপনি নিজে পারবেন না তাতে সমস্যা নেই, আপনি বন্ধুবান্ধবকে সংগ্রহ করেন, সবাই ব্যবসায়ীদের সংগ্রহ করেন, আপনার পরিচিতদের সংগ্রহ করে এভাবে মানুষের পাশে দাঁড়ান, এটাই হবে উত্তম এবং মহৎ কাজ। তাই যারা ভোট দিয়েছেন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু সবসময় বিপদে থাকবেন না। এরকম হয়তো মাঝে মধ্যে বিপদে পড়তে পারেন, বন্যা পানি আসতে পারে, দুর্যোগ আসতে পারে, নদী ভাঙন আসতে পারে, সেই সময় কিন্তু জনপ্রতিনিধি চেনা যায়, মানুষ চেনা যায় এবং মানুষের ব্যবহার বোঝা যায় কোন মানুষের দ্বারা কী হবে। তো আমরা জসিম মেম্বারে যেটা দেখলাম সেটা আমরা আসলে নিজে থেকেই জসিম মেম্বারের সফলতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন মানুষের পাশে যেভাবে থাকছেন নিঃস্বার্থে, নিজের নাওয়া দাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কিন্তু মানুষের জন্য কাজ করছেন, ওনাকে যেন আল্লাহ তাআলা আরও তৌফিক দেন। আমরা সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে আমরা যে ভিডিওটি উপস্থাপন করছি, এখানে 20টি পরিবার রয়েছেন এই আশ্রয় কেন্দ্রে। আমরা এই আশ্রয় কেন্দ্রের মধ্যেও কিন্তু তাদের ভিডিও আমরা উপস্থাপন করছি। এখানে দেখেন আরো মহিলারা আছেন। আপনারা ভালো আছেন নি? ভালো আছেন তো? কিতা খবর অন্তর কিতা পাইরা? মেম্বার বেটা প্রথম থেকে দিয়া যায় ইরানি কদিন থেকে আসুনি কেন? এক সপ্তাহ ধরে তাই খোঁজ খবর নিরা কোনটা ত্রুটি হননি মানে কম রান্দা বান্দা এক সপ্তাহ ধরে দিরা খবর বল নেই দিয়া আপনারা খুশি নি? এর আগে তো ইলা কেউ করছিল নি? ইলা করছেন না? আপনারা গণ নাই এখানে মাত হইছে মেম্বার সাহেব চেষ্টা করা দোয়া করবা তাই লাগি তাইনো টিওনের কাছে মাত্রা ওই যে মাতলা ওখানে মাতছ সব মাত্রা ইনশাআল্লাহ তাইন জেলা সহযোগিতা করা কষ্ট করবা তাইন ওইব ইনশাআল্লাহ তাই লাগি দোয়া করবা। হ্যাঁ আপনারা খুশি তো তাইনোর ব্যবহারে? মেম্বার বেটা তো এখন তো আসছেন আশ্রয় কেন্দ্র লাগিয়ে দিরা পাইরা এবং ওনার যতটুকু তফিক আছে দিয়া যাইবা কিন্তু সবেও সহযোগিতা করতে হইবা বিভিন্ন। হ্যাঁ আপনারা মেম্বারের প্রতি বিশ্বাসও আছে? মেম্বারে আগে করতানি না মেম্বার ইয়েও কররা? হ্যাঁ মেম্বার হইবার আগেও করছেন নি? আগে হইতানি আরো বেশি কররা দোয়া করুন জানো তাই লাগে। এখানে আমার মা বোনেরা যারা আছেন তারাও দেখেন কিভাবে প্রশংসা বাসিয়ে দিচ্ছেন। এই নির্বাচনের আগেও তিনি করছেন, এখনো করছেন। তবে তাদের দাবি হচ্ছে একটাই যে তাদের ঘর বাড়ি নেই, তাদের ঘর বাড়ি নদীর কবলে চলে গেছে, তারা একটি ঘর বাড়ি চান। এই বিষয়গুলো বিশ্বনাথের টিওনো সহ দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন, এই মানুষগুলোকে একটু আশ্রয় দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রেখে আমরা এই মুহূর্তে অনেকের প্রশংসা শুনেছি। প্রত্যেকটি ওয়ার্ডে যেন এরকম মেম্বার তৈরি হন, প্রত্যেকটি ইউনিয়নের জন্য এরকম চেয়ারম্যান তৈরি হন, সেটা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। মানুষ যে আশায় ভোট দেয় সেই আশাটা যেন তাদের পূরণ হয়, তারা যেন জনপ্রতিনিধি পেয়ে আনন্দিত হন, তারা যে কষ্ট করে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরে যেন এই মানুষের ব্যবহারে তারা খুশি হন, তারা যেন বারবার আনন্দের সাথে ভোটটা দিতে পারেন। এই আশাটা কিন্তু আমরা করি সবাই, যে আমরা ভোট দিয়েছিলাম বলে কিন্তু আজকে এই মানুষটা আপনারা যে ভোট দিয়েছিলাম এখন ভোট দেওয়াটা মনে করেনি সার্থক হয়েছে? সার্থক হয়েছে। একবারে নিরুপায়। ইনশাআল্লাহ মেম্বারের ব্যবস্থা করবা, মেম্বারের লগে আরো আসুন মানুষ, মেম্বারে তারা কিছু যাইবা, তারা কাম করবা। অলরেডি কইছো না তাই আপনারা মাত্রা তাইন আরো মাতবা তাইন যেহেতু হ্যাঁ খাইবা তো তাইন চেষ্টা করবা, আপনারা বাড়ি ঘরের ব্যবস্থা তাইনও করবা, ঠিক আছে নানি? মেম্বার রে ভাইয়া খুশি তো? বুট যে দিছন ওখান বুঝনি বুটটা খামো লাগছে, ওখান খামো লাগছে বুট নানি? আচ্ছা দোয়া করিও তাই লাগি। এরা ঘরহীন মানুষ, বিটেহীন মানুষ, বাড়িহীন মানুষ, এরা থাকার জায়গা নেই। এরা এখান থেকে চলে যাবেন কোথায়, কোথায় গিয়ে থাকবেন সেই চিন্তায় তারা আছেন এবং তাদের একটাই দাবি, তারা একটা ঘর চায়, একটা বিছা চায়, থাকতে চায়। তো সরকারের আশ্রয়ন প্রকল্প আছে, আশ্রয় প্রকল্প বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এখানে এই এলাকায়ও অনেক জায়গা আছে, এখানেও একটি আশ্রয় প্রকল্প দিয়ে যদি তাদেরকে সহযোগিতা করা যায় তাহলে হয়তো এই মানুষগুলো অনেকটা আরামায়েশে থাকতে পারবে এবং তারা তাদের বেঁচে থাকার, সুন্দরভাবে বেঁচে থাকার একটি স্থান পাবে। আমরা সবার সহযোগিতায় আমরা যেন তাদের পাশে এসে দাঁড়াই। আমরা বিশ্বাস করি এখানকার মেম্বার যিনি আছেন তিনি হয়তো তাদের নিয়ে কাজ করবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই মেম্বার মহোদয়কে সহযোগিতা করবেন এবং সবার সহযোগিতায় যেন এই বিটাহীন গড়হীন মানুষগুলো যেন তাদের থাকার একটু জায়গা পায় সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে
নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী। আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য, সিলেটের ইতিহাস ঐতিহ্য জানার জন্য, পানির খবরাখবর জানার জন্য ভিডিওটি দেখুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার সিলেটের ম্যাগাজিন, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আমাকে অনুপ্রেরণা জাগায়, উৎসাহিত করে। আপনারা সবসময় আমার সহায় থাকবেন, এই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমরা যে বিষয়ের উপরে ভিডিও দেই সে বিষয়ের উপরে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই এটা দেখবেন দায়িত্বশীলরা, তারা তাদের মন থেকে হয়তো চেষ্টা করবেন আপনাদের কমেন্টের কথা বা কমেন্টের বিষয় ধরে মানুষকে সহযোগিতা করা। এখানে যে মা বোনেরা আছেন সব কিন্তু বিটা হারা, ঘর হারা মানুষ। এখানে 20টি পরিবার আছেন ইতিমধ্যে। তাদের একটি দাবি, তারা একটু ঘর চায়। আর এখন পর্যন্ত এখানে আছেন মেম্বার, সবসময় খোঁজখবর নিচ্ছে। তারা তাদের ভোট দিয়ে তারা মনে করছেন যে এবার তারা লাভবান, সঠিক মানুষকে ভোট দিয়েছেন। ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা এবং লামাখাজি 1 নং ইউনিয়ন 1 নং ওয়ার্ড মাথাপুর গ্রাম থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে।